এবারের রমজানে জামাত ইসলামীর গুরুত্ব এত বাড়ল কেন এবং কিভাবে? 2023 সালের রমজানে, 2022 সালের রমজানে, 2021 সালের রমজানের সাথে যদি আমরা 2024 সালের রমজানকে তুলনা করি, বিভিন্ন রাজনৈতিক দলের কাছে জামাত ইসলামের গুরুত্ব যথেষ্ট বেড়েছে। কেন গুরুত্ব বাড়ল, এই আলোচনাটা আবারও হওয়া দরকার। সর্বশেষ আরেকটা ঘটনা আমাদের সামনে এসেছে, তাতে আমরা দেখতে পাচ্ছি দর্শক, চরমোনাই এবং জামাতকে কাছাকাছি বসানো হয়েছে, পাশাপাশি বসানো হয়েছে, পাশাপাশি সিটে। এর মানে জামাতের গুরুত্ব এতটাই বেড়েছে, যেই চরমোনাই জামাতের দাওয়াত কখনো গ্রহণ করে না, জামাত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দাওয়াত দিলেও তারা দাওয়াত গ্রহণ করে না, সচেতনভাবে দাওয়াত এড়িয়ে চলে, সেই চরমোনাইকেও জামাতের পাশাপাশি বসতে হচ্ছে এবং জামাতের চাইতে কম গুরুত্বপূর্ণ স্থানে। মানে জামাত যদি নাম্বার হয় থার্ড, তাহলে চরমোনাই হচ্ছে ফোর্থ, এরকম। তো এটাই বা কেন দর্শক? লেবার পার্টির ইফতার মাহফিল বা তাদের একটা প্রোগ্রাম, দোয়া অনুষ্ঠান, বেগম খালেদা জিয়ার মুক্তি ইত্যাদি ইত্যাদি বিষয়ে একটা প্রোগ্রাম করা হয়েছে ইফতার সহ। সেখানে আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম এবং চরমোনাইয়ের পীর সাহেবের একজন গুরুত্বপূর্ণ নেতা আশরাফ আলী আকন, তিনি পাশাপাশি বসে আছেন, পাশাপাশি তাদেরকে বসানো হয়েছে। ইটস ভেরি ইন্টারেস্টিং। আমরা যদি খবরটা একটু বলি আপনাদেরকে দর্শক, বিএনপির অনেক গুরুত্বপূর্ণ নেতারা, যেই নেতারা একসময় জামাতের নাম অন্য কেউ নিলে তাদেরকে ধমক দিতেন, সেই নেতারা এখন জামাতের পাশাপাশি বসছেন, এক মঞ্চে উপস্থিত হয়েছেন। এটা 2023, 22, 21 সালে অসম্ভব ছিল, যেটা 24 সালে এসে সম্ভব হয়েছে। রবিবার 7 এপ্রিল রাজধানীর একটা মিলনায়তনে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত বেগম খালেদা জিয়ার মুক্তির সুস্থতা কামনায় আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে কারা কারা ছিলেন একটু বলি। যারা জামাতকে দেখতে পারে না, জামাত প্রশ্নে বিএনপিকে গিয়ে লিখিতভাবে আপত্তি জানিয়ে আসতো, তারা ঠিক জামাতের পাশেই বসেছে। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জামাত ইসলামের নির্বাহী পরিষদ সদস্য ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন, আর নজরুল ইসলাম খান বিএনপির, তিনি তো প্রধান অতিথি ছিলেন। ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মানে চরমোনাইয়ের আশরাফ আলী আকন, গণ অধিকার পরিষদের আহ্বায়ক কর্নেল মিয়া মসিউজ্জামান, মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, ন্যাব ভাসানী চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, ডেইলি নিউ ন্যাশন সাবেক সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, পিপলস পার্টি সভাপতি বাবুল চাকারি সাহেব মজার লোক, তার সম্পর্কে আর নাই বলি। মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফত, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন, ইসলামী ঐক্য আন্দোলনের মহাসচিব মুস্তফা তরিকুল ইসলাম, ইসলামী সমাজের নায়েবে আমির মাওলানা মোহাম্মদ ইয়াসিন, লেবার পার্টির মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ASM ইউসুফ আলী, অ্যাডভোকেট জহুরা খাতুন জুই, অ্যাডভোকেট আমিনুল ইসলাম রাজু, যুগ্ম মহাসচিব মোহাম্মদ হেলাল চৌধুরী ইত্যাদি ইত্যাদি আরও অনেকে উপস্থিত ছিলেন। তো দর্শক, এটা এই লেবার পার্টি বলি, এর আগের বছরের কল্যাণ পার্টি বলি, এবছর তো কল্যাণ পার্টির ইতিহাস হিসাব নিকাশ পরিবর্তন হয়ে গিয়েছে। 12 দলীয় জোট বলি আর যারা বলি, কেউ জামাতকে দাওয়াত দিত না। এবারের রমজানে কিন্তু সবাই দিয়েছে। তো এটার কারণ একটাই, যে কারণটা আমরা বারবার বলবো, যতবার এই কারণ বলার সুযোগ আসবে আমরা ততবার বলবো, ভারত প্রশ্নে অবস্থান চেঞ্জ, এটাই হচ্ছে কারণ। এর মানে ভারতকে খুশি করার জন্য যারা রাজনীতি করবে তারা জামাতকে দেখতে পারবে না। যারা ভারতকে খুশি করার জন্য নয়, দেশের জনগণকে সাথে নিয়ে জনগণের রাজনীতি করবে, তারা জামাত প্রশ্নে কোনো আপত্তি করবে না, তারা জামাতকে কাছে টানবে, জামাতের কাছে যাবে, এটাই বাস্তবতা। এখন বিএনপি যেহেতু ভারতকে খুশি করার জন্য রাজনীতি করত গত কয়েক বছর, এই কারণে বিএনপির সাথে থাকা ছোট ছোট দলগুলো ইচ্ছায় বা অনিচ্ছায় হোক বিএনপির সেই মানহাজ ফলো করতে হয়েছে। তা বিএনপির আকীদা মানহাজ পরিবর্তন হয়েছে, ফলে বিএনপির মিত্র অন্যান্য দল, লেবার পার্টি বলি আর 12 দলীয় জোট বলি, তাদের আকীদা মানহাজও পরিবর্তন হয়েছে, যার ফলে তারা জামাতকে দাওয়াত দিতে পেরেছে, জামাতকে গুরুত্ব দিতে পেরেছে। এটা হচ্ছে আসল কারণ। এটা খুবই গুরুত্বপূর্ণ দর্শক। গুরুত্ব বাড়ার কারণ আশা করি বুঝাতে পেরেছি আপনাদেরকে। আর চরমোনাই জামাত
এমনিতে একে অপরের প্রোগ্রামে না গেলেও, যেমন জামাতকে যদি চরমোনাই দাওয়াত দেয়, জামাত 100 বার যাবে। আর জামাত চরমোনাইকে সর্বোচ্চ গুরুত্বের সাথে দাওয়াত দিয়েছে, কিন্তু চরমোনাই আসেনি। কিন্তু ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো এতটাই সোচ্চার হয়েছে, চরমোনাই যেটা চায় না সেটা করতে হয়। জামাতের পাশাপাশি সিটেই পড়েছে, একসাথেই বসতে হয়েছে। অবশ্যই কথাবার্তা কিছুটা হয়েছে, নিজেদের আয়োজন নয়, কিন্তু জামাতের সাথে বসতে হয়েছে, পাশাপাশি বসতে হয়েছে। এটাও চরমোনাইয়ের জন্য বিব্রতকর, কারণ চরমোনাইয়ের রাজনীতি হচ্ছে অলওয়েজ জামাতকে অ্যাভয়েড করা। জামাতের সাথে বসবে না। নিজাম ইসলামের প্রোগ্রামে, আরও বিভিন্ন প্রোগ্রামে এরকম হয়েছে, জামাত চরমোনাইকে পাশাপাশি বসতে হয়েছে, একেবারে কাছাকাছি বসতে হয়েছে, পাশাপাশি সিট জামাতের গুরুত্বপূর্ণ নেতাদের, মাওলানা এটিএম মাসুম, কখনো কখনো মাওলানা আব্দুল হালিম। তো এই দৃশ্যগুলো আসলে চরমোনাইকে একটা বার্তা দেয় যে আসলে রাজনীতিতে টিকে থাকতে হলে বা মোটামুটি প্রাসঙ্গিক থাকতে হলে একেবারেই জামাতকে এড়িয়ে চলার যে আওয়ামী দালালি রাজনীতি, তার মাধ্যমে রাজনীতিতে প্রাসঙ্গিকই থাকা যাবে না। জামাতের পাশাপাশি এরকম অনিচ্ছা সত্ত্বেও বসতে হবে, এই বিষয়টা স্পষ্ট হয়। লেবার পার্টির আলোচনায় নজরুল ইসলাম খান যেটা বলেছেন প্রধান অতিথি হিসেবে, আওয়ামী লীগ ও স্বৈরতন্ত্র ভোট চুরির রোল মডেল, সরকারের কঠোর সমালোচনা করেছেন। বিশ্ব রাজনীতিতে বর্তমান সময়ে যত স্বৈরাচার আছে তাদেরকে বিচার বিশ্লেষণ করলে গণতন্ত্র থেকে স্বৈরতন্ত্রে পদার্পণ করার এবং ভোট চুরির যত রকম কায়দা কানুন আছে তা প্রয়োগে বিবেচনায় আওয়ামী লীগ সকলের কাছে রোল মডেল হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব নজরুল ইসলাম খান। ভারতে এখন পর্যন্ত সুষ্ঠু নির্বাচন আছে, গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। বাংলাদেশ নানান ছলচাতুই মানে আওয়ামী লীগ শিখেছে ভারত থেকে, ভারতের বুদ্ধি। কিন্তু কিভাবে ভোট কারচুপি করতে হয়, ভারতেও যেহেতু কারচুপি নির্বাচন দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে, বিভিন্ন স্টেটে নির্বাচনে দেখা যাচ্ছে যে কারচুপি হচ্ছে, অতএব ভারতও অদূর ভবিষ্যতে বাংলাদেশ থেকে কারচুপির পদ্ধতি শিখতে পারে। কারচুপি নির্বাচনের আরেকটা উদাহরণ হচ্ছে পাকিস্তান। আর পাকিস্তানের সাথে ইদানিং তো আওয়ামী লীগের দহরম মহরম সম্পর্ক। পাকিস্তান খুব আগ বাড়িয়ে বিতর্কিত নির্বাচনে বিজয়ীদেরকেও ওয়েলকাম জানায়, কনগ্রাচুলেট জানায়। অতএব পাকিস্তান অদূর ভবিষ্যতে বাংলাদেশ থেকে, বিশেষ করে আওয়ামী লীগ বা বাংলাদেশের নির্বাচন কমিশন থেকে কারচুপি নির্বাচনের মডেল শিখতে পারে। অতএব এটা সত্যি রোল মডেল। ভবিষ্যতে দেখবেন যে উত্তর কোরিয়াও কিনা গণতন্ত্র চালু করে বাংলাদেশের নির্বাচনের মডেল চালু করে দেয়, যে নির্বাচন থাকা না থাকা তো একই কথা। চীনেও এই মডেল বিকাশ লাভ করতে পারে, কারণ চীন বাংলাদেশ থেকে কিছুটা পিছিয়ে আছে এই কারচুপির মডেলে। কারণ চীনের নির্বাচন আরও বেশি কনফাইন্ড, এটা আরেকটু সম্প্রসারিত করে বাংলাদেশের স্টাইলে কারচুপি করে দিলেই হয়। তাহলে এই ওয়ান পার্টি সারা জীবন ক্ষমতায় থাকবে, আর তথাকথিত অনেকগুলো দল নামকাও আসতে পাশাপাশি থাকবে। তো এটা নজরুল ইসলাম খান আসলে সঠিক কথা বলেছেন। যাই হোক দর্শক, আমাদের আলোচ্য বিষয় এটাই যে জামাতের গুরুত্ব বাড়ার কারণ হচ্ছে ভারতের দালালির রাজনীতি ছেড়ে দেওয়া, আর চরমোনাই জামাতের কাছাকাছি এরকম বসতে চরমোনাই বাধ্য হবে রাজনীতিতে টিকে থাকতে হলে, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক।